অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদ দিকে রওনা দিলেন। জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। যে মানুষটা মসজিদ দিকে রওনা দিলেন সেই মানুষটার নাম হলো হযরত ওমর। ধরে বলেন নাম কি? বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের তিনি খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশের মতন ৯৬টা, ধরে বলেন কয়টা? মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। অনেকের ধারণা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা দেশ সামলাবার পারবে না, এরকম বলে কি বলে না? আমাকে একজন বলে, হুজুর এত বড় জুব্বা পরে আপনি পেশাব করেন, সমস্যা হয় না? আমি বললাম কেন? বলে সামনে ধরে পেশাব করতে পিছনে যদি পড়ে যায় তো ওরা জালের মতন জুব্বা হুজুর। আমি বললাম তোমার খবর কি? বলে চেন খুলি আর ব্রাশ ফায়ার করি, আমার কোনো টেনশন নেই। আপনারা বলেন হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন কি টুপি খুলেছিলেন নাকি? দাড়ি কামাইছিলেন নাকি? জুব্বা খুলে কি প্যান্ট শার্ট পরছিলেন? অনেক নাস্তিকরা বাংলাদেশে বলে এই টুপিওয়ালা দাড়িওয়ালারা নিজের দেহই সামলাতে পারতেছে না, এরা দেশ কেমনে সামলাবে? হযরত ওমর জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদ থেকে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, কিন্তু যুবকের যাওয়ার সাইজ নাই, কখন ডানেও যায় কখনো বামেও যায়। আপনারা বলেন তো, মুসলমান যখন রাস্তা চলবে রাস্তার কোন সাইড দিয়ে চলবে? জোরে কোন? আমরা চলি কোন সাইড? আপনি বাম সাইডে চলে ডান সাইডের কথা বলেন না। আপনি রাস্তায় চলেন বাম সাইড দিয়ে, আর ডান সাইডের কথা বললে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের কথার সাথে যদি আমলের মিল না হয় তাহলে তুমি হইলা টাটকা মুনাফিক। আপনি মুখে বলবেন ডান দিক দিয়ে আর হাঁটবেন বাম দিক দিয়ে, মুখের হলো কথা আর হাঁটা হলো আমল। ধরে কোন কথা ঠিক কিনা? লিমা তাকুলু মা লা তাফালুন। যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলতো তাহলে আমরা সবাই রাস্তার ডান সাইড দিয়ে হাঁটতাম। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কি হলো? এই দুইটা কি হলো রে? এরা যা হসে বুঝলেন, মানে আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু, আর এখনকার এই পুচকাগুলো যা হয়েছে এদেরকে ভালো করার মতন স্বয়ং জিবরাইল এসেও যদি বাংলাদেশে ওয়াজ করে, ওই জিবরাইলের ওয়াজ দেয় এই পুচকাগুলো ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না, এদের ভালো করতে গেলে আল্লাহর আইন লাগবে। জোরে কথা কন না কেন? হ্যাঁ, খালি গিরা গিরাই বাড়ি ফালালেই এরা ভালো হবে। হ্যাঁ, কি বসলো, মন চালে উঠলো, মন চালে থাকলো। কোরআনের মাহফিলে একটা গুরুত্ব যারা দেয় না, মুসলমানের বাচ্চা হলে জন্ম নিলেই হবে না, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এটাকে আমার কথা। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের আয়াত শুনলে কি বলা লাগে? আল্লাহু আকবার। ওমর ফারুক দেখে ছেলেটা ডানেও যায় বামেও যায়, রাস্তা চলার কোনো সাইজ নাই। হযরত ওমর এক দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালেন যে কেন ডানেও যায় বামেও যায়, ওরে সাইজ করার দরকার আছে না নাই? এই মনে করে ওমর ফারুক সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান আবু শামা। ওমর ফারুক জিব্বাত কামড় খেলেন, আমার জন্ম দেওয়া ছেলে এরকম বেসাইজ? কি কন? আপনার ছেলে কিছুই মনে হবে না? দরকার কিছুই মনে হবে না যে আমার জন্ম দেওয়া ছেলে কখনো ডানেও যায় কখনো বামেও যায়। ওমর ফারুক জিব্বাত কামড় দিলেন, কামড় দিয়ে চিন্তা করলেন আমার ছেলে কেন ডানে যাচ্ছে কেন বামে যাচ্ছে, এটা বুঝাবার গেলে সর্বপ্রথম আমাকে সালাম দেওয়া লাগবে। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। কারোর সঙ্গে যদি কথা বলতে চাও আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে। আগে কি? সালাম। আগে সালাম দেন। আপনি আপনার সন্তানকে সালাম দেন।
আপনি শুধু সালাম নিবেন এ ধান্দায় থাকলে হবে না। যেই ছেলে বাপ মাকে সালাম দেয় না ওই ছেলেকে বাপ মা সালাম দেওয়া লাগবে। আপনি একদিন সালাম দেন আর কোনো দিন দেওয়া লাগবে না, ওই শর্মে দেখা হলে আপনারা সালাম দেবে। আপনি বলেন তো বাপ বেটার মধ্যে যদি সালাম চালু থাকে ওই বেটা কোনো দিন বইয়ের কথা মতো বাপ মাকে কষ্ট দিবে না। আজ থেকে খালি আপনি বাবা হয়ে আপনার বেটাকে সালাম দেন, খালি সালাম চালু করে দেন, উই আর বইয়ের বুদ্ধি শুনবি না। ওর কাছে বাপ মা তখন বড় হবে। বউ পরিবর্তন করা যাবে কিন্তু বাপ মা পরিবর্তন করা যাবে না। ধরে কথা কর না কেন? আমাদের বাংলাদেশে বউ পরিবর্তন করা যাবে না, কথা কন যাবে কি যাবে না? নিজের ছেলেকে সাবধান করার জন্য হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার পুত্র, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, আর ছেলেটা সালামের উত্তর তো দিলই না, বরং বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর চমকে গেল, বেটা হয়ে বাপরে ভাই কয়, আপনি কোন লক্ষণ ভালো? ডানেও যায় বামেও যায়, আবার সালামের উত্তর দেয় না, বলে আপনি কে ভাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান আমাকে ভাই বলতেছে, কারণ কি? মুখের কাছে নাক টানিয়া যায়, মুখের ভিতর থেকে মদের গন্ধ পায়। মুখের ভিতর থেকে কিসের গন্ধ আসতেছে? ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, আমার ছেলে মদ খাচ্ছে। আল্লাহর কোরআনের আইন হলো, কেউ যদি মদ পান করে তাকে 80টা বেত মারা লাগবে। জোরে বলেন কয় বেত? এটা হলো আল্লাহর আইন। আর বাংলাদেশের সরকার আইন কি সেটা সরকার ভালো জানে, উকিল ভালো জানে, কিন্তু আল্লাহর আইন হলো তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। এখন 80টা বেত মারলে ছেলে বাঁচবে না মরবে সেইটা পরের কথা, আল্লাহর আইন কার্যকর করা লাগবে, সেটাই আসল কথা। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন আশেপাশে কেউ আছে কিনা। চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নাই, খালি বাপ আর বেটা, এছাড়া কেউ নাই। ওমরের মন বলতেছে, তোমার ছেলে মদ পান করেছে এটা কেউ জানে না, তুমি তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যায় এমনভাবে শাসন করো আর যেন মদ না খায়। কেউ যখন দেখে নাই, তুমি আর তোমার সন্তান, মন বলতেছে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে গিয়ে সাইজ করো আর যেন ভবিষ্যতে মদ না খায়। ঈমান বলতেছে, ওমর কেউ দেখেনি এই কথা বলতে পারো না, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, মন আর ঈমান এই দুইটা কি এক? বাংলাদেশের মুসলমান মনের তাগিদে চলে, ঈমানের তাগিদে চলে না। মনের তাগিদে চলার কারণে একলাই 50টা ভোট দেয় আর মন বলে কেউ দেখে নাই। কিন্তু ঈমান যদি আপনি খেয়াল করেন, আপনার ঈমান বলতেছে দরজা জানলা বন্ধ করে যতই ভোট দাও, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। খালি এই বিশ্বাসটা আপনারা করবেন যে কেউ না দেখলেও আল্লাহ দেখছে, আর কেউ না লিখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও চালু করে যুবকেরা তোমরা পর্নোগ্রাফি দেখতেছ, মনে করতেছো বাপ মা ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ, কেউ দেখতেছে না। তাহলে একটা বিশ্বাস করো, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে জোরসে বলুন। আর কেউ না দেখলেও না, তোমার দুই কান্দের ফেরেশতা আছে না নাই? কোরআনে আল্লাহ বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কান্দে দুই মোহরি। এগুলা গান গালে গুনাহ হবে না। এ কেবা মুরব্বী, আপনার তো আমাকে সময়কার গান, এটা তো আমাকে গান, সেই সময়কার গান। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা।
মনের ঘরে তালা দিয়া, এই কথাটা একটু বোঝেন তো, দেখেন বুঝতে পারেন কিনা। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সেই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনের সে স্টেশন, স্টেশন বলেন হাসরের ময়দান, সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। একটু মনোযোগ দিবেন, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর কেউ না দেখলেও ফেরেশতা দুইজন লিখতেছে। আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, লিখতেছে না? এজরকম লিখতেছে না? সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আবার অনেক সময় কথা বলার সময় দুইজন কথা বলবো, আমরা কিন্তু চারিদিকে দেখি কেউ নাই রে, কেউ নেই রে, আমরা দুইজন রে, দুই কান্দের ফেরেশতাকে কেড়ে পাগলা, আমরা কি ঘুম পাড়তেছি? আমরা কিন্তু চারিদিকে খেয়াল করে কথা বলি, ঠিক না? কিন্তু ফেরেশতা খেয়াল করি না। এই ফেরেশতাকে খেয়াল করে কথা বলতে হবে, এমন কথা বলতে হবে ডান কান্দের ফেরেশতা যেন লেখে, বাম কান্দের ফেরেশতা যেন ঘুমায়া যায়। ধরে কোন কথা, কথা বল না। ডান কান্দের ফেরেশতা যেগুলো লিখবে এগুলো জান্নাত পাওয়ার কারণ, আর বাম কান্দের ফেরেশতা যদি বেশি লাগে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। তা আমাদের কোন ফেরেশতাকে আমরা ব্যস্ত রাখবো, ডান না বাম? হ্যাঁ, কোরআনের মাহফিলে বসে আপনারা খুব খেয়াল করবেন। ওমর ফারুক ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখেছে। তোমার ছেলে মদ পান করেছে, খালি তুমি দেখো নাই, তোমার আল্লাহও দেখেছে। এখন বলেন বাড়িতে নিয়ে যা সাইজ করা যাবে? ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, এক টানে মাথার পাগড়ি খুললেন, সেই পাগড়ি দিয়ে তার সন্তানের দুইটা হাত বেঁধে ফেললেন। পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, আবার প্রয়োজন মতো পাগড়ি হ্যান্ডপাক বানানো সুন্নত, হ্যান্ডকাপ বানানো সুন্নত। এতক্ষণ কোথায় ছিল? আর এখন খুলে দুই ছেলের দুই হাত একে মরমা দিয়ে বান্ধিছে। আমি একবার ওয়াজ থেকে বাড়িতে গেলাম, যাওয়ার সময় ড্রাইভার বললো, হুজুর আপনি গেটে নামেন, আমি গাড়ি ফ্রেশ করতেছি। আমি গেটে নামা যখন বাসার দিকে যাচ্ছি, 4-5টা কুত্তা আমাকে ধরলো, খাও খাও করে ধরলো রাত 2টার সময়। আমি কুত্তা খেতানোর যত দোয়া আছে বুঝলেন, সমস্ত দোয়া পড়া শুরু করলাম। কুত্তা মনে হয় আমার জুব্বা কামড়ে ধরবি। শেষ পর্যন্ত কোরআনে আয়াত খুললাম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আয়াত করার পর এক কুত্তা এসে মারলো খামসা। আমি বললাম এত দোয়া দিয়ে কাম হচ্ছে না রে। আমার ইমান বলতেছে, মৌলানা খালি তোর মুখে দোয়া আছে, লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4 এমনি দৌড় মারতে, তোর কোন কথা ঠিক না? অনেক সময় খালি দোয়া দিয়ে কাম হয় না ভাই, লাঠিও লাগে। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এই পাগড়ি দিয়ে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ বাতিলদেরকে বেঁধে ফেললেও সওয়াব আছে। জোরে কোন কথা ঠিক না? আপনারা ইসলামী আন্দোলনের কর্মী যারা মাথার পাগড়ি দিবেন, প্রয়োজনে ওই পাগড়ি মাজাত বানবেন। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুকের সন্তানের 2টা হাত বেঁধে টেনে টেনে নিয়ে গেলেন মসজিদ নববীতে। মসজিদ নববীর বারান্দায় একটা খুঁটির সঙ্গে ছেলেটার 2টা হাত না 2টা পাও আবার মরমা দিয়ে বাঁধলেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কিছুক্ষণ আগে সালাম দিলে যেই বেটা আমারই কইছে আপনি কে ভাই, আবার এখনই বলতেছে বাবা আমাকে কেমন ভাই বেঁধে রাখলো, বাবা মেহেরবানি করে আমার পায়ের বাঁধন খুলে দেয়। হযরত তোমার আবু শামাকে বাঁধায় রাখা অবস্থায় চিৎকার করে বললেন জল্লাদ, জল্লাদ। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী চমকে উঠল। ওমর ফারুক যখন জল্লাদকে ডাকতেছে তাহলে অবস্থা খারাপ। কি ডাকতেছে? জল্লাদ বোঝেন আপনার? জল্লাদ বোঝেন? জল্লাদ শাহজাহান কিছুদিন আগে মুক্তি পাচ্ছে। কি জল্লাদ শাহজাহান? আমি ফেসবুকে দেখলাম, খবরে দেখলাম জল্লাদ শাহজাহান অনেক আসামিকে জেলখানায় কি দিছে? ফাঁসি দিছে, ফাঁসি। তো একজন সাংবাদিক বলতে, জল্লাদ শাহজাহান ভাই আপনি যে এত মানুষকে ফাঁসি দিলেন, এই ফাঁসি দেওয়ার সময় আপনার অভিজ্ঞতা কি? তখন বলে একটা অভিজ্ঞতা আছে, সেটা বললে আবার আমাকে জেলে যাওয়া লাগবে।
একটা অভিজ্ঞতা আছে, সেটা বললে আবার আমার জেলের জল লাগবে। চিন্তা করেন কি অভিজ্ঞতা। উনি একটু অ্যাঙ্গেলে বলছেন আর কি ইশারায়, যে একজন আসামিকে ফাঁসি দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হচ্ছে, যাইদিকে সে নামাজের মধ্যে আছে। কার মধ্যে আছে? 12টার সময় ফাঁসি কার্য করা হবে, নামাজ পড়তেছে। 12:15 সময় নামাজ যখন শেষ করলো, তাকে বলা হলো চলেন ফাঁসির মঞ্চ প্রস্তুত, আপনি চলেন। সে বলতেছে আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। এই বলে লোকটা ফাঁসির মঞ্চের দিকে আনন্দ নিয়ে আসতেছে। আর সময় আমাকে বলছে, কেন ভাই আমার মাথার চুলের সাইজ তো ঠিক আছে, তোমার কাছে চিরুনি হবে, চুলটা একটু সাইজ করি। পরে চিরুনিয়া মাথা এখনই ফাঁসি হবি, তোর চুল সাইজ করতে চায়। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল। জল্লাদ সাবধান বুঝাইলো, আল্লাহর কতগুলো বান্দা ফাঁসির মঞ্চে যায়, বিশ্বাস করে ফাঁসির মঞ্চ না, তাদেরকে জান্নাতের দরজায় আহ্বান করা হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজকে ফিলিস্তিন মুসলমানকে যে ইসরায়েলের ইহুদির বাচ্চারা হত্যা করতেছে, আপনার কি মনে করেন ওরা মারা যাচ্ছে? আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কেউ মারা যাচ্ছে না, বরং সবাই চির অমর হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। জল্লাদ বলার সঙ্গে সঙ্গে জল্লাদ এসে হাজিরি, আমিরুল মুমিনিন আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ হলো আমার আবু শামা মদ পান করছে। সমস্ত সাবরে চমকে উঠছে, এই জিনিসটা কেউ জানতো না। ওমর ফারুক আমার আবু শামা মদ পান করেছে, তাকে 80টা দৌড়া মারো, 80টা বেত্রাঘাত করো। এই বলে আবু শামাকে বেত্রাঘাত করার জন্য ওমর ফারুক জল্লাদের হাতে চাবুক দিয়ে দিলেন। আমার সামনেই তুমি বেত্রাঘাত করো। জল্লাতে একটা চাবুক মারছে, ওমর ফারুক এরকম চেয়ারে বসে আছে। জল্লাদ দ্বিতীয় চাবুক মারছে। মারা লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? 2টা মারতে হবে। তোমার চেয়ার থেকে উঠে বলতে, এ জল্লাদ, তুমি যে আমার সন্তানকে চাবুক মারতেছো, সত্য করে বলো তো তুমি কার খেয়ালে মারতেছ? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? তুমি আমার ছেলেকে কয়টা মারলা? 2টা চাবুক মারলা। তুমি সত্যি করে বলো, এই 2টা চাবুক তুমি কার খেয়ালে মারছা? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে, আপনি সামনে বসে আছেন আর আল্লাহ আছে গোপনে। তো সামনে বাদ দেওয়া, গোপনের কথা মনে হয়? আজকে বাংলাদেশ সরকার আছে সামনে, আল্লাহ আছে গোপনে। আমরা বক্তারা ওয়াজ করবার গেলে কার খেয়ালে ওয়াজ করি? আল্লাহর খেয়ালে ওয়াজ করলে জেলখানা ঢোকা লাগবে। কি মনে হয়? কথা হয় না। খেয়ালেতে রাখো মন, খেয়ালো অমূল্য ধন, খেয়ালো হারাইয়া গেলে, খেয়ালো হারাইয়া গেলে সব হবে তার কারণ। পুলিশ ধরার ভয়ে সব লোকে আছে, আজরাইল ধরার খেয়ালই নেই। আপনারা বলেন তো, মুসলমানের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? কথা কন না, একেবারে কথা না কন। জীবনে আপনার পুলিশ ধরবে কিনা কি কোনো গ্যারান্টি আছে? নাও ধরতে পারে, কিন্তু সেই পুলিশ ধরার চিন্তা করি। একটা বড় যে আজরাইল ধরবেই, সেই ধরা নিয়ে আমরা টেনশন করি না। যে কোনো মুহূর্তে আজরাইল ধরবে। রে যুবকেরা, যারা কোরআনের মাহফিল করতেছো, আমাকে বলেছে হুজুর যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, আজকের মাহফিলে কোনো আদায় নাই, আদায়বিহীন মাহফিল। সুবহানাল্লাহ। বুঝি না? আপনারা কি বলেন? এই যুবকেরা কোরআনের মাহফিল করার পাশাপাশি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাজটা ভালো হবে না? কিন্তু এখানে এমনও যুবক থাকতে পারে যারা কোরআনের মাহফিল করতেছে, মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজও পড়েনি, হয়তো ফজরও পড়বি না। আপনারা বলেন তো, এরকম 1 কোটি মাহফিল, 1 ওয়াক্ত নামাজ, 2টা যদি 2 পাল্লায় দেওয়া হয়, ওজন বেশি হবে কার? তাহলে চিন্তা করেন, এই মাহফিল দিয়ে কোনো কাজ হবে না যদি আপনি নামাজি না হন।
আমি যুবকদের অনুরোধ করবো, বাবা এই বয়সই হলো আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যে কথাটা বলতেছিলাম খেয়াল করেন। ওমর ফারুক বললেন, জল্লাদ তুমি কার খেয়ালে চাবুক মারতেছো? বলে আল্লাহ সে গোপনে, আপনি আছেন সামনে, আপনার খেয়ালেই চাবুক মারতেছি। ওমর ফারুক বললেন, জল্লাদ রে, আমার খেয়ালে আমার সন্তানকে 800 যদি চাবুক মারো তারপরও দৌড়া আদায় হবে না, মারতে হবে কার খেয়ালে? দাও চাবুক আমাকে দাও। তুমি কি মনে করো আমি আমার সন্তানকে ভালোবাসি না? আমার খেয়ালে আমার সন্তানকে চাবুক মারতেছো, সেই চাবুক আমি কাইরা নিয়া নিজে দৌড়া মারবো। তার মানে কি মনে করতেছো তুমি জল্লাদ হয়ে আমার সন্তানকে ভালোবাসো, আমি আমার সন্তানকে ভালোবাসি না? দুনিয়াতে বাবা হলো দুই রকম। একটা বাবা যে সন্তানের দুনিয়া ভালো চায়, মরার পরে সন্তানের কি হবে এই খেয়াল করে না, এরা হলো ভেজাল বাপ। যেরকম কি বাপ? আর যে বাপ সন্তানের দুনিয়াও ভালো চায়, মরার পরে সন্তান যেন জান্নাত পায়, এরা হলো আসল বাপ। তা আপনারা কোন বাপ? না না, আপনারা যে এটি বাপ নাই, আপনার কি বাপের দল আছে না নাই? তা আপনার কোন বাপ? আপনি একলাই ফজরের নামাজ মসজিদের সামনে কাতারে পড়েন, আর আপনার আইডিয়া ঘুম পড়ে। আজানের আগে আইডিয়া ছিল 3.5 হাত, আইডিয়া 3.5 হাত ছিল, আজান শোনার পর 2.5 হাত আছে। এরকম ছেলে আসে না নাই? যেরকম আসে নাই? আজানের আগে 3.5 হাত, যখন আজান শুরু হয়েছে ফজরের আর সালাতো খায়রুল নাম শোনার সাথে সাথে ওই ল্যাপ দিছে মাথার ওপর, ল্যাপ মাথার ওপর দিছে। এখন পাও যেবার হয়, পাও টানা বুকের কাছে থুছে, বেড়া থেকে মনে হচ্ছে চাউলের বস্তা ঠেকাতেছে, কে রে, পাও নেই মাথাও নেই। বাপ আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে ল্যাপ টান দিয়ে দেখে ল্যাপের ভিতরে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। আপনি বাবা, আপনি খেয়াল করে দেখেন, আপনার 17 বছরের একটা সুন্দরী মেয়ে, যে মেয়ের জন্য গোটা হারিয়ে গেছে যুবকেরা পাগল, এরকম সুন্দরী আসরা নাই? জোরে কেন আসরে নাই? গোটা হারিয়ে গেছে যুবকেরা জানে অমুকের মেয়ে খুব সুন্দরী রে, ও রে বাবা রে, এবার ঈদের মধ্যে আসছিল রে, সেই রে পরিমণি ফেল রে। আপনি বলেন আপনার মেয়েকে গ্রামের ছেলেরা দেখে পরিমণি খায়, আর আপনি বাহাদি সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন? জান্নাতকে মামা বাড়ি পাশে। আপনার মেয়েকে, যুবতী মেয়েকে, 16-17 বছর মেয়েকে গোটা পাড়ার একটা যুবকও দেখা চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা যেন দেখবার না পায় সেই ব্যবস্থা আপনাকে করা লাগবে। আল্লাহ রাসূল ফাতেমার সামনে দাঁড়িয়ে বললেন, ফাতেমা তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনো মনে করবা না। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। কে বলতেছে? কথা কয় না। কে বলতেছে? আল্লাহর নবী তার মেয়েকে বলতেছে। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব নবী, আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এটা কখনো মনে করবা না, জান্নাতে যেতে গেলে তোমাকে আমল করা লাগবে। ফাতেমা বলে, বাবা কি আমল করব যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল বললেন, মাত্র 4টি আমল করবে মা, 4টা আমল করলে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এ মায়েরা, যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মেয়েরা হয়তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যখন মসজিদে নামাজের আজান দেয়, ওই আজান দেওয়ার পরপরই ওয়াক্তের মধ্যেই যদি নামাজ পড়ে, রাসূল বলেছেন পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যে সওয়াব পাবে, মেয়েরা বাড়িতে নামাজ পড়লে একই সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তবে ওয়াক্তের মধ্যে পড়তে হয়। মেয়েরা দেখবেন রোজা থাকার দিক দিয়ে পটু, কিন্তু নামাজের দিক দিয়ে একটু অলস। এবারে কথা কন না ঘর, আপনার বাড়ির বৌমা নাই, বুঝতে পারছেন না? না হলেও 100 মেয়ে আমার মোবাইল করতে, হুজুর সাওয়ালের রোজা যে 6টা রোজা, এটা কি এই মাসেই করা লাগবে না অন্য মাসে করলে চলবে? তা আমি বলছি, মা এই মাসে একটা মরদ আমাকে আজ পর্যন্ত মোবাইল করেনি। হুজুর এই যে 6টা রোজা, দেখবেন মরদেরা কিন্তু এই 6 রোজাত নাই, কিন্তু মেয়েরা শতকরা 100 জনে এই 6 রোজা করতেছে। রোজার দিক দিয়ে 1 নম্বর, কিন্তু নামাজের ব্যাপারে
মায়েরা শোনেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বলেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে হবে, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করলেও চলবে, কিন্তু সতীর হেফাজত, পর্দা করা এর কোনো সময় নাই মা, এটা সব সময় করতে হবে। পর্দার কোনো সময় আছে নাকি? বুড়ি হলে দাদির গাঁত বোরকা আছে, লাতির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবে ভাই, বোরকা মরার জন্যে, অথচ নাতির গাঁত নাই। আপনারা বলেন, আপনাদের গ্রামে কেউ যদি 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দেয়, এবারে বেড়া কেন? গরু ছাগল যদি খায়, গরু ছাগল 50 বছর আমের গাছ খাবি? বেড়া যদি দিবার চাও, ওই লকা পাতা বাড়াচ্ছে ওই গাছত বেড়া দাও। তার মানে বুড়ি মানুষের কোনো বোরকা লাগবে না, মরার পরে 5 কাপড় লাগবে না, কিন্তু যুবতী অবস্থায় বোরকা পর্দার মধ্যে থাকা লাগবে। আজকে দেখেন মরার পরে 5 কাপড়, তার উপর খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে। বাংলার মুসলমান বুঝাইলো মেয়ে মানুষের পর্দা হলো মরার পরে, মরার পরে পর্দা না। যুবতী অবস্থায় পর্দা মেনেছে ফাতেমা, সবসময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফাতেমার মৃত্যু তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। যেই রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে, স্বামীকে বুকের মধ্যে নিয়ে বুকের মধ্যে মুখ ঢুকায় কান্না শুরু করে দিলেন। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, আল্লাহ তাআলা আজকে গভীর রাত্রে আমার মৃত্যু দিবে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে হয়তো আলী সাপ করে পড়ে যায়। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকে মুচকে হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমার দোয়া কবুল করছে গো, আল্লাহ আমার দোয়া কবুল করছে। কিন্তু আপনার জন্য 3টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করবার, দিনের বেলায় কবর দিবেন চলবে না। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ আমি হিসাব করে দেখলাম 4 জন মানুষ খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। মেয়ে মানুষ মারা গেলে সব মানুষকে তার খাটনি কান্দে নিবে পারবে? এজোরেজন পারবে? ফাতেমা বলতেছে, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমি দেখলাম আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। হাসান হোসেন এত ছোট, একজনের বয়স হলো 4 বছর, একজনের বয়স হলো 5.5 বছর। ছোট 2 বাচ্চা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব দিকে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি পর আমাকে দাফন করবেন। আমার কোনো জানাজার ব্যবস্থা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কন না খায়। বিশ্ববিখ্যাত আলেম হযরত আলী চমকে করে বলতে, ফাতেমা এইটা কেমন কথা? তোমার জানাজা লাগবে না, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতেছেন, কি দোয়া? লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই দোয়াতে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর একটা দোয়াতে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে বইয়ের দোয়া কার দরকার? কথা কয় না কেন? কার দোয়া? আর আমাদের গুলা খালি লব উল্টা কয়, খালি তুমি আমার দেখতে পারো না। গোটা হারিয়ে গেছে, খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। কিন্তু গোটা পাড়ার লোক তো ভালোবাসে। এই মেয়া, এই আপনারা বলেন তো, মেয়ে মানুষের মন জোগান লাগবে কার? পাড়ার লোকের না স্বামীর? কেবল এই ওয়াজকে আপনাকে বিরুদ্ধে হচ্ছে, তো হুহা করেন না। অধিকাংশ নারীরা নিজের স্বামীর মন জাগায় না, রাস্তার মানুষের মন জোগাবার চাই। জোরে কথা ঠিক না? দুনিয়ার সমস্ত ফাতেমা বলতেছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন খারাপ, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না।
আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, স্বামীর একটা কথায় ফাতেমার জন্যে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সে নতুন কবর আর নাই। এতগুলো পুরাতন কবর, তাহলে ফাতেমার কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর কান্দে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? কে যেন গায়ের থেকে বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা রে, ও মা, পর্দার অন্তরাল থেকে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের একমাত্র আমলকে খুব খেয়াল করবেন। মা যতই নামাজ পড়েন, রোজা করেন, স্বামীর খেদমত করেন, পর্দা যদি না মানেন, একটা আমলও আল্লাহ কবুল করবে না। আপনারা বলেন তো, ওমর ফারুক তার সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে? কথা কয় না। তাহলে জল্লাদ আসতে মারতেছে। হ্যাঁ, আজকে প্রকৃত বাবা যারা, ওমর চিন্তা করতেছে দুনিয়ায় মদ খায়া আমার সন্তান যে অপরাধ করেছে, আল্লাহর আইন দৌড়া মাইরা সে অপরাধ থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর জল্লাদ চেহারে মারতেছে, এরকম 800টাও মারে, একটা আল্লাহ মাফ করবে। এই জল্লাদের কাছ থেকে চাবুক টাকা এনে নিয়ে নিজেই চাবুক মারা শুরু করলেন। জল্লাদ 2টা মারছে, ওমর ফারুক 3 বলা লাগবে। ওমর ফারুক 2 থেকে গণনা শুরু করলেন। সমস্ত সাহাবীরা বললেন, আমির আল মুমিনিন, জল্লাদ 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন, জল্লাদের 2 বাড়ি আমার 1 বাড়ির সমান। সবাই চুন করছে, ওরে বাবা রে, 2 বাড়ি যদি 1 বাড়ির সমান হয়, তাহলে কি বাড়ি? মারতে মারতে 30টা চাবুক যেই মারছে, আবু শামা বেহুশ হয়ে পড়েছে। আবু শামা হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। 50টা চাবুক মারার সাথে সাথে সাহাবীরা সবাই কান্না দিয়ে বললেন, আমির আল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। মানে আল্লাহর খেয়ালে দৌড়া মারতে গিয়া নিজের সন্তান যে মারা গেছে, এদিকে খেয়ালই নেই। খেয়াল করতেছে কার? কথা কন না ভাই, খেয়াল করতেছে কার? আপনাদের খেয়াল কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে যদি বাংলার মুসলমানের খেয়াল থাকতো, তাহলে বাংলার মুসলমান বাতিলের সাথে আপোষ করতো না। আজকে আমরা জীবন বাঁচান ফরজ মনে করছি। জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান ফরজ। সত্যি করে বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? তাহলে খেয়াল করতে হবে কার? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। এত পানি উপর জমি, ধামারটাত নাই। চারিদিকে থাকে, কেউ নাই। আস্তে করে বসে হাত দিয়ে আল কাটছে, একটা ওই পানি দিয়ে হাত ধুছে, ধুই আবার উঠে চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন, তোর খেয়াল কোন দিকে? আজকে আপনাদের খেয়াল কোন দিকে? আমার এলাকার এক হুজুর বলছে, হুজুর ভালো মতো দোয়া করবেন যদি ইমামতি রক্ষা করবার চান। হুজুরকে দোয়া ভয়ের ঠেলায় দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার। মানে ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, বুঝলে, দুনিয়া হাসিনা আখিরা হাসানা। খেয়াল কোন দিকে? এই কথা কন না কেন, খেয়াল কোন দিকে? কোরআনের মাহফিলে বসেছেন, অন্য খেয়ালে কাম করবেন।
হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে। পাক কোরআনে আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সমস্ত সাহাবীরা কান্দার বলে, আমিরুল মুমিনিন আর মারবেন না, আর মারবেন না। আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর হাঁটু গেলে বসে সন্তানের শরীরের দিকে তাকায় দেখে অনেক জায়গা কেটে রক্ত বের হয়ে গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। এতক্ষণ যে মারছে দেহ কাটা রক্ত বের হয়েছে, ওদিকে ওমরের খেয়াল নাই। কিন্তু যেই মাত্র শুনছে সন্তান মারা গেছে, তখন সন্তানের সামনে হাঁটু গেড়ে বসে সন্তানের থুতুনির তলা হাত দেয়া বলে, বাবা দুনিয়ার সমস্ত মানুষ বলবে ওমর বড় নিষ্ঠুর, তার সন্তানকে দৌড়া মারতে মারতে হত্যা করেছে। কিন্তু বাবারে আমি তো জানি আমি নিষ্ঠুর না, আমি তোকে জান্নাত পাওয়ার আশায় দৌড়া মারছি বাবা। দুনিয়ার সমস্ত মানুষ জানবে ওমর নিষ্ঠুর, কিন্তু আমি তোরে দৌড়া মারছি। দুনিয়ার কষ্ট তুই সহ্য করতে পারবি বাজান, জাহান্নামের আগুন তুই কেমনে সহ্য করবি? এই দিনে তোর খেয়াল অন্তর থেকে বের করে দিয়া আমি আল্লাহর খেয়ালে চাবুক মারছি। দুনিয়া থেকে বিদায় নিয়েছিস আবু শামা। আবু শামার জন্য কবর খড়ো, আমি নিজে আবু শামারে গোসল করায় দিব। ওমর ফারুক বললেন, আমার সন্তানকে আমি গোসল করায় দিব, আমার সন্তানকে আমি কাফনের কাপড় পরায় দিব, আমার সন্তানের জানাজার নামাজ আমি পড়াবো, আমার আবু শামাকে নিজের হাতে কবরে নামায়া দিব। এখানে কয়টা কাজ দেখলেন? 1 নম্বর কাজ কি? কবর খনন করা। 2 নম্বর আমার সন্তানকে আমি গোসল করায় দিব। 3 নম্বর আমার সন্তানকে আমি কাপড়ে কাপড় পরায় দিব। 4 নম্বর আমি নিজে জানাজার ইমামতি করব। আর 4 নম্বরে আমি তাকে কবরের ঘর নিজের হাতে নামায় দিব। কবর খনন করার পর ওমর ফারুক তার সন্তানকে গোসল করাচ্ছেন। নিজে কেন গোসল করাচ্ছেন? কারণ কত জায়গায় চাবুক মারছে, আল্লাহর খেয়ালে এগুলো দেখতে পারে নাই, কিন্তু গোসল করাবার গেলে বাবার কিন্তু সব দেখতে পাবে। আর সন্তানকে গোসল করাতে গিয়ে বাবার চোখের পানি যদি বের হয়, ওই চোখের পানির ওসিলায় আল্লাহ সন্তানকে মাফ করে দিবে। সন্তানের মাফের জন্য দোয়া করে বাবা কানলে এই দোয়াকে আল্লাহ ফিরাই দিবে, যেরকম ফিরাই দিবে। নিজের সন্তানকে কাফনের কাপড় পরাইয়া জানাজার ইমামতি করতেছে। সন্তান মারা গেছে, বাবা ইমাম, সন্তান হলো লাশ আর বাবা হলো ইমাম। এরকম জানাজ আমাদের বাংলার জমিনেও হয়েছে। আল্লামা সাইদি হুজুর আল ইমাম আর রফিক সাইদি হলো লাশ, যেরকম ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর একটা ছেলে রফিক সাইদি, ও আগে মারা গেছিল। মারা যাওয়ার পরে তিনি প্যারোলে মুক্তি পেয়ে সন্তানের জানাজার নামাজ পড়ালেন। ওই জানাজায় আমরা দেখেছি কিভাবে বাবা কান্দে সন্তানের জন্যে। আবার বাবার লাশের জানাজা আমি নিজে পড়াইছি। আমার বাবা মারা গেল, আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইলাম। আমি জীবনে বহু মানুষের জানাজা পড়াইছি, 5 থেকে 6 মিনিটের মধ্যে জানাজা শেষ হয়ে যায়। কিন্তু আমার বাবার জানাজা যেদিন পড়লাম সেদিন কিন্তু তড়িঘড়ি করে জানাজা শেষ হয় নাই। কারণ শুধু দোয়া পড়ি না, দোয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়লো। ফেরেশতা বলে, আল্লাহ এই হুজুর জীবনে কত মানুষের জানাজা পড়ালো, খালি দোয়া পড়ছে, দোয়ার সঙ্গে পানি বের হয় নাই, আজকে দোয়াও পড়ে পানিও পড়ে। আল্লাহ বলে, ফেরেশতা তোদের তো বাপ মানায়, তোরা কেমনি বুঝবি? কোনো সন্তান যখন বাবার জানাজা করে আর বাবা যখন সন্তানের জানাজা পড়ায়, চোখের পানির উসিলায় বাবা আল্লাহ সব কিছু মাফ করে দেয়। ওমর ফারুক নিজের সন্তানকে কবরের ঘরে নামায় দিলেন। কবরে মাটি দেওয়ার পরে দাফন হয়ে গেল। দাফন হওয়ার পরে সবাই যখন চলে গেছে, ওমর ফারুক যায় নাই, বরং কোমর থেকে চাবুক বের করে ওই কবরের উপরে আরও 30টা চাবুক মারলেন। 50টা মাতৃ সন্তান মারা গেছে, তাই বলে বাকি 30টা মারবে না তা কিন্তু না।
30টা চাবুক কবর মারার পর ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, আল্লাহ, মদ পান করার শাস্তি হিসাবে আমি বাবা যে শাস্তি দিয়েছি, আমার সন্তান কবরে যাওয়ার পরও বাকি 30টা চাবুক মেরে আমার সন্তানের জন্য তোমার কাছে মাপ চাই।